বলতে পারেন যে হালদার বাবুর বাড়িটা কোনটা? এই গলিতে না? এই লাস্ট বাড়ি। আচ্ছা, নমস্কার দিদি। আগে দিদিমণি, আমি ভোলা। না না, বলছি হালদার বাবু আছেন? না না, বড় বাবু, বড় বাবু। আচ্ছা দাঁড়ান বাবা, আপনাকে দেখতে লাগছে। কি ব্যাপার, কে তুমি? নমস্কার বড় বাবু। আগে আমি ভোলা। ওই ধীরেন বাবু আমাকে আপনার সাথে দেখা করতে পাঠিয়েছে। ও, ধীরেন তোমায় পাঠিয়েছে? আচ্ছা, এসো এসো, ভেতরে এসো। অরুণ, বৌমা, একবার এদিকে এসো তো, তোমাদের সঙ্গে একজনের পরিচয় করিয়ে দিই। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? আগে না বাবু। আচ্ছা, এসো 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 অরুণ, এসো এসো বৌমা, তোমাদের সঙ্গে একজনের পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে ভোলা। এ আজ থেকে আমাদের বাড়িতে আমার দেখাশোনা করার জন্য। এতে তো আমার কোনো অসুবিধা নেই, ভালোই হয়েছে। কিন্তু বাবা, আজ আমাদের একটু অফিসে তাড়া আছে, আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা আচ্ছা, এসো, তাহলে আজ আসি। এসো এসো, আসছি বাবা। এসো, চল। বাবার কি দরকার ছিল এসব চাকরি বাকর রাখা? এত বাড়তি খরচ, এত সব আগের থেকে তুমি বুঝতে পারছো না, বাবারও তো বয়স হচ্ছে, আর আমরাও সারাদিন বাড়িতে থাকি না। বাবাকেও তো দেখাশোনা করার জন্য একটা লোকের দরকার। এইসব কথা শুনে মন খারাপ করিস না রে ভোলা। এই বুড়ো মানুষটাকে দেখাশোনা করার জন্যই তো তোকে এখানে নিয়ে আসা। হ্যাঁ বাবু, আপনার এই সেবার জন্যই তো আমি এসেছি। আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো বাবু। তবে আমি কথা দিচ্ছি, এই ভোলা আপনাকে কখনো ধোকা দেবে না বাবু। আরে সেই জন্যই তো তোকে খুঁজছিলাম। যা, এখন যা তো, রান্নাঘর থেকে আমার জন্য গরম গরম চা করে আন। যা। বাবা, আমরা বেরোচ্ছি, আজ ফিরতে একটু দেরি হবে। বাবু, এই ভোলার হাতে তৈরি গরম গরম চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দে। হ্যাঁ রে ভোলা, হ্যাঁ বাবু। তো গ্রামের বাড়িতে কে কে আছে? কেউ নেই বাবু। বাবা মা গত হওয়ার পর আমি একা। হ্যাঁ, তবে আমার ভাই আছে বাবু, কিন্তু বউকে নিয়ে না আলাদা থাকে। তুই বিয়ে করিস না কেন? বাবু, আগে ভাইকে মানুষ করার জন্য আমার আর বিয়ে করা হয়নি। কি পরিণাম! যে ভাইকে মানুষ করলো সেই আজ দেখল বড় হয়ে গেল। বাবু, হ্যাঁ, দে। বাবু, বলছিলাম কি, কয়েকদিনের জন্য আমাকে একটু ছুটি দেবেন? গ্রামের বাড়ি যাবো বাবু। আসলে না, ভাইকে আমার খুব দেখতে ইচ্ছে করছে বাবু। আচ্ছা, ঠিক আছে, যা। তবে তাড়াতাড়ি আসিস, কিন্তু বেশি দেরি করিস না। হ্যাঁ বাবু, তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে। কে কে? আরে ভোলা, তুই এসেছিস? হ্যাঁ বাবু, আমি ফিরে এসেছি। আয়, আয় ভোলা, আয় আয়, ভেতরে আয়। জানিস ভোলা, আমার শরীর খুব খারাপ।
তো এখনই এলি, এত তাড়াতাড়ি কি করে চা বানালি? জানিস বলো, তোর দাদা আর বৌদি আমাকে ছেড়ে সেই কবেই চলে গেছে। কয়েকদিন পর বাবু আরো অসুস্থ হয়ে পড়লেন। কষ্ট, ভোলা। আমি জানি বাবু, আপনার খুব বুকের যন্ত্রণা হচ্ছে। কষ্ট, কষ্ট রে ভোলা, খুব কষ্ট। আমি 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 বোধহয় আর বাঁচব না। আমি আমি মরে গেলে তুই দেশে ফিরে যাস ভোলা। সেই জন্যই তো আমি এসেছি। আপনি মুক্তি পেলে আমারও যে আত্মা মুক্তি পাবে বাবু। চাচা, এইসব কি ব্যাপার? আমাকে মেরে ফেলা হয়েছে। আমি মারা গেছি বাবু, আমাকে মেরে ফেলা হয়েছে বাবু। কি করে? তুই তো আমার সামনেই দাঁড়িয়ে আছিস। তবে শুনুন বাবু, আমার ভাই আমাকে জানিস তো গালু, শালা দাদা কলকাতা থেকে আবার ফিরে এসছে। ভাবলাম আর আসবে না, নিশ্চয়ই জমির ভাগ নিতে এসছে। শোন, আমি ওকে 1 ইঞ্চি জমি ভাগ দেবো। বাবা মার সম্পত্তি আইন অনুযায়ী ছেলেমেয়েরা সমান ভাগ পাবে। ফিরে যখন এসেছে ভাগ তো দিতেই হবে। শালা ভাগ দেবো, দরকার পড়লে ওকে খতম করে দেবো। এ কাজ তুই একা পারবি, আমিও তোর সাথে আছি। আমাকে কত দিবি বল? আগে তো শালাকে পৃথিবী থেকে সরাই, তারপর তোর প্রাপ্য বুঝিয়ে দেবো। যা করতে হবে আজকে রাতেই করতে হবে, বুঝেছিস? ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। আমি ডেকে নিয়ে আসছি। আসতে যা। ও ভোলাদা, ভোলাদা, হ্যাঁ লালু, বল। জঙ্গলের রাস্তা দিয়ে তোমার ভাই আসতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে। তুমি গিয়ে নিয়ে আসো, আমি তোমার পিছনে যাচ্ছি। কিরে ভাই, লালু যে বললো তুই নাকি পড়ে গিয়ে তোর পা ভেঙে গেছে, তুই তো ঠিকই আছিস? হ্যাঁ, তুই ঠিকই আছিস? আমার আমার কিচ্ছু হয়নি। সমস্ত কিছু ওকে আনার জন্য পরিকল্পনা করা হয়েছে। বাবার পুরো সম্পত্তি আমি একা ভোগ করছি।
তোকে 1 ইঞ্চি জমি আমি দেবো না। না রে ভাই, আমি বাবার সম্পত্তি নিতে আসিনি রে। আমি এসেছিলাম তুই তোরা কেমন আছিস সেটা জানতে। ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে, আমি কলকাতায় ফিরে দেবো। আমি বাবুকে কত দিয়েছি। না না না, আমার আমার বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হলো বাবু।